সালাম আলাইকুম। দর্শকবৃন্দ, ইরানের আন্দোলনটা ধীরে ধীরে অনেক বড় হয়ে গেল। এত বড় হয়ে গেল যে সরকার এখন টিকে থাকাটাই তাদের সমস্যা হয়ে গেছে। সরকার টিকবে কি চলে যাবে এই বিষয়টা নিয়েই তাদের অস্তিত্ব আসলে টিকতেছে না সরকারের। এত বড় একটা আন্দোলন। এখানে ইরান সরকার যদি অনেক বড় ধরনের বল প্রয়োগ করে তাহলে হয়তো এই আন্দোলনটা থেমে যাবে। কিন্তু তাদের শক্তিটা অনেক মানে সর্বোচ্চ শক্তিটা তাদের প্রয়োগ করতে হবে। কিন্তু ইয়াতে করে কি হবে, ভবিষ্যতে এই আন্দোলনটা আরো সেই বিস্ফোরক, একটা বোমা যেরকম বিস্ফোরণ হয় ঠিক ওই রকম গতিতে এই আন্দোলনটা হয়তো আবার পুনরায় জেগে উঠতে পারে। এখানে ইরানের আন্দোলন দমানোর কিছু বিষয় আছে, আমি সেই বিষয়গুলি তুলে ধরতেছি। ইরান চলমান সরকার বিরোধী আন্দোলন থেকে দীর্ঘমেয়াদী মুক্তি পেতে হলে কেবল শক্তি প্রয়োগ না নয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব দিক পরিবর্তন আনতে হবে। নিচে বাস্তবসম্মত কয়েকটি পথ সংক্ষেপে তুলে ধরলাম। শুধু নিরাপত্তা বাহিনী দিয়ে আন্দোলন দমন করলে সামরিক শান্তি আসতে পারে, কিন্তু ক্ষোভ জমতেই থাকবে। সামরিক বাহিনী দিয়া, যেটা আমি একটু আগে বললাম, যে সামরিক বাহিনী দিয়ে হয়তো আন্দোলন আপনি দমাতে পারবেন, কিন্তু ক্ষোভ এখানে থেকেই যাবে। ক্ষোভটা শেষ হবে না। সংলাপ ও আলোচনার পথ খুলতে হবে। বিরোধী কণ্ঠস্বরকে পুরোপুরি শত্রু বানানো বন্ধ করতে হবে। যারা বিরোধী দল আছে তাদেরকে বন্ধু বানালেই ভালো হয়। তাদেরকে যদি আপনি শত্রু ভাবেন বা শত্রু মনে করেন তাহলে এই আন্দোলন বন্ধ হবে না। কারণ আন্দোলন একটা দেশে করে কারা? যারা বিরোধী দল আছে তাদের নেতাকর্মী নিয়েই তো আন্দোলন করে, তাই না? তাহলে এখানে আরো অনেকগুলি বিষয় আছে। অর্থনৈতিক সংস্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইরানের আন্দোলনের মূল কারণগুলো একটি হলো অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, বেকারত্ব কমানো, দুর্নীতি দমন, তেল আয়ের ন্যায্য বন্টন। তেল বিক্রি করে যে টাকাটা আসে সেটা হয়তো ন্যায্য যে বন্টনটা, ভাগাভাগিটা, সেটা হচ্ছে না। এটা হয়তো একচাটিয়া ভাবে কারো কারো পকেটে ঢুকতেছে। তেল আয়ের ন্যায্য বন্টন। জনগণ ও জীবনমান না বদলালে আন্দোলন থামবে না। জনগণের যে জীবনমান সেটা যদি না বদলায় তাহলে আন্দোলন থামবে না। জনগণ যদি ভালো থাকে, বাজারের জিনিসপত্রের দাম কম থাকে, তারা যদি স্বাধীনভাবে চলতে পারে, তাহলে এই লোকগুলি সবসময় সরকারের পক্ষেই থাকে, সরকারের গুণগানই গায়। সম্ভবত ইরানের জনগণ একটু সমস্যার ভিতরে আছে। বিশেষ করে এখানে তরুণ নারী, যারা অল্প বয়সের মেয়ে মানুষ যারা আছেন, তরুণ নারী, তাদের ক্ষোভটা হয়তো এখানে সবচেয়ে বেশি। বিশেষ করে তরুণ ও নারীদের ক্ষোভটা বড়। কারণ পোশাক ও ব্যক্তিগত স্বাধীনতায় কিছু শিথিলতা ও সংস্কৃতি, মত প্রকাশের কঠোরতা কমানো, এতে সরকার ও জনগণের দূরত্ব কমবে। অল্প বয়স ইরানের যে মেয়ে ছেলে যারা আছে তাদের হয়তো যে পোশাক পরা এটার উপরে হয়তো একটা বিধিনিষেধ আছে, যে তুমি এই পোশাক পরতে পারবা না, ওই পোশাক পরতে পারবা না, এত ছোট পোশাক কেন পরছো। অর্থাৎ তাদের পোশাক পরা নিয়ে আমার মনে হয় যে মেয়েদের যে ভিতরে যে স্বাধীনতাটা, সেই স্বাধীনতাটা নেই। যেরকম আমাদের বাংলাদেশে একটা স্বাধীনতা আছে, মেয়ে মানুষ তারা যে কোনো পোশাক পরতে পারে। তবে মুসলিম দেশ হিসাবে আমাদের মেয়ে মানুষরা পশ্চিমা বিশ্বের মানুষের মতো ওই রকম ছোটখাটো পোশাক পরে না। তারা সামাজিক যে পোশাকটা মুসলমান দেশ হিসেবে যেটা পরা উচিত তারা সেটাই পরে। ইরানে হয়তো এই জিনিসটার উপরে বিধিনিষেধ আছে, যার কারণে অল্প বয়সের মেয়েদের ক্ষোভটা খুব বেশি। এখানে যে বিষয়গুলি আরো আছে, এখানে আর একটা বিষয় আছে, সেটা হলো যে বিদেশ নীতি নরম করা। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশের সঙ্গে উত্তেজনা কমালে নিষেধাজ্ঞা শিথিল হতে পারে। অর্থনীতি চাঙ্গা হবে, ভেতরের চাপও কমবে।
নিরাপত্তা বাহিনীর ভূমিকা সীমিত করা, অতিরিক্ত বল প্রয়োগ আন্দোলনকে আরো ছড়িয়ে দেয়। সহিংসতা কমানো, আইনগত প্রক্রিয়া ফিরে আসা, আন্তর্জাতিক চাপ কমবে। সীমিত হলে বিশ্বাসযোগ্য সংস্কার, জনগণকে পরিবর্তনে আশা দেওয়া, এটাই অনেক সময় সরকার টিকিয়ে রাখার কার্যকর কৌশল। ইরান যদি পুরোপুরি শক্তির পথ বেছে নেয় তাহলে হয়তো আন্দোলন আপাতত থামবে, কিন্তু ভবিষ্যতে আরো বড় ধরনের আন্দোলনের একটা সম্ভাবনার দিক থেকেই যায়। আর যদি ধীরে ধীরে সংস্কারের পথ বেছে নেয় তাহলে ক্ষমতা কিছুটা শেয়ার করতে হলে দেশ স্থিতিশীলতায় থাকবে এবং ভালো থাকবে। ইরান সরকারের উচিত এখন বিরোধী দলকে কাছে টানা। তারা যদি এখন এই মুহূর্তে বিরোধী দলকে কাছে টানে এবং তাদের সাথে আলাপ আলোচনা করে এক টেবিলে বসে তারা এখন খাবার খায়, তাহলে আমার মনে হয় যে এই আন্দোলনটা থামানো সম্ভব। কারণ একটা দেশে বড় আন্দোলন তখনই হয় যখন বিরোধী দল তার লোকজন নিয়ে মাঠে নামে। যেরকম আমাদের বাংলাদেশে হয়েছিল, ছাত্র জনতা একসাথে মাঠে নেমেছিল, তারপর সরকারি হেলিকপ্টারে উঠা পলাইতে বাধ্য হলো। ঠিক ইরানও হয়তো ওই রকম পথে তাদের দেশের জনগণ বা সরকার বিরোধী দল তারা হয়তো ওই পথেই হাঁটতেছে। তবে ইরানের বিরোধী দলের উচিত হবে সরকারের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করে সুরাহা করা। দর্শকবৃন্দ, যদি আমার এই নিউজটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই রইল আপনাদের সবার প্রতি।